মায়ের বাড়িতে এসে মায়ের হাতে লাগানো সবজির বাগান থেকে যে পাতলা পাতলা ঝোল খেয়ে যাব না, এটা তো আর হতে পারে না, তাই না? এই তো সকাল সকাল চলে এলাম আমি আর আম্মু সবজির বাগানে। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর পুঁইশাকের ডাঁটা হয়েছে। ভাবছি যে এই পুঁইশাকের ডাঁটা দিয়ে আজকে একটা পাতলা পাতলা ঝোল খাবো। আমার আম্মু কিন্তু অনেক ভালো পাতলা ঝোল করতে পারে। আমি তো যখনই আসবো না কেন মায়ের হাতে একদিন হলেও এই পাতলা ঝোলটা আমাকে খেতেই হবে। এই যে কথা বলতে বলতে কিন্তু আমাদের পুঁইশাকের ডাঁটাগুলো কাটা শেষ হয়ে যায়। এরপরে আমরা কচুর ডাঁটা নিতে আসি। আম্মু কিন্তু এখানে অনেক কিছু লাগিয়েছে। আম্মুর তো কোনো কিছু দেখছি কিনেই খেতে হয় না, সবকিছুই লাগিয়েছে। এখানে আবার দেখি কাকরুলও লাগিয়েছে। মাশাআল্লাহ, কাকরুল গাছেও কিন্তু ভালো কাকরুল দিয়েছে। এত কিছু সবজি যদি লাগায় তাহলে তো কোনো কিছু কিনে খাওয়ার প্রশ্নই আসে না। এই তো এরপরে আম্মু ভাত রান্না করতে চলে আসে। আর এখানে কিন্তু যে পানিগুলো ছিল এগুলো কিন্তু বৃষ্টির পানি ছিল। বৃষ্টির সিজনে কিন্তু এভাবে আমার আম্মু পানিগুলো তুলে রাখে। আর এই পানিতে নাকি ভাতগুলো অনেক ভালো হয়, ঝরঝরে থাকে, ভাতগুলো একদমই নষ্ট হয় না। আজকে যদি রান্না করা যায় কালকে সকাল পর্যন্ত নাকি অনেক ভালো থাকে। আর এর জন্যই তো বৃষ্টির সিজনে 6 মাসের জন্য এভাবে পানি ধরে রাখে। আর এই 6 মাস কিন্তু এই বৃষ্টি পানি দিয়ে আম্মু ভাতটা রান্না করে। আর যখন এই পানিটা নেওয়া হয়ে যায় তখনই কিন্তু এভাবে ঢেকে রাখে যেন পানির মধ্যে কোনো ময়লা না পড়ে। এই তো কথা বলতে বলতে কিন্তু আম্মু এদিকে ভাতটা বসিয়ে দিয়েছে আর আমি এইদিকে পুঁইশাকের ডাঁটাগুলো কেটে নিয়েছি। সত্যি গাছের জিনিসের কিন্তু স্বাদই অন্যরকম থাকে। সবগুলো সবজি কিন্তু একদম ফ্রেশ দেখাচ্ছিল। আমার মায়ের কিন্তু অনেক আগে থেকেই ইচ্ছা ছিল যে আমার মায়ের নিজস্ব একটা বাড়ি হবে আর সেখানে অনেক ধরনের সবজি লাগাতে পারবে। আর এই তো এখন কিন্তু আম্মু সেই স্বপ্নটা পূরণ করতে পেরেছে। আম্মু কিন্তু শুধু জমিনে নয় ছাদেও কিন্তু অনেক শাকসবজি লাগিয়েছে। আমার মায়ের কিন্তু সবজির বাগান করার শৌখিনতা অনেক। এদিকে কথা বলতে বলতে কিন্তু ওইদিকে আম্মুর পেঁয়াজ ভাজাটা হয়ে গেল। এই তো এরপরে একে একে সব মশলাগুলো দিয়ে নিবে। এখানে হলুদ, শুকনা মরিচের গুঁড়ো, আদা, জিরে, লবণ সবকিছু দিয়ে একভাবে কষিয়ে নিচ্ছে। আম্মুকে তো বলেছিলাম যে ঝালটা যেন একটু বেশি দেয়, কারণ পাতলা ঝোলের সাথে কিন্তু ঝালটা একটু বেশিই ভালো লাগে। এই তো মশলাটা যখন একদম কষানো হয়ে যায় এরপরে সবজিগুলো ছেড়ে দিয়েছে। আর এখন ভালোভাবে কিন্তু সবজিগুলো কষিয়ে নেবে। কষানো তো শেষ হয়ে গেল, এরপরে কিন্তু পানি দিয়ে দিবে। নানা ধরনের সবজি দিয়ে কিন্তু এভাবে পাতলা ঝোল খেতে অনেক ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে কিন্তু অসম্ভব ভালো লাগে। আম্মু যদি এভাবে আমাকে পাতলা ঝোল করে দেয় তাহলে তো আমি এক নিমিষেই 1 প্লেট ভাত খেয়ে উঠতে পারবো। মায়ের হাতের কিন্তু আরেকটা রান্না আমি অনেক পছন্দ করি, সেটা হচ্ছে গুঁড়া মাছের চচ্চড়ি। যাই হোক, তরকারিটা যখন একদম শেষের দিকে হয়ে যাবে এরপরে যে আগে কিছু পেঁয়াজ ভেজে রেখেছিল এগুলো এখন বেটে দিবে। এই পেঁয়াজ ভাজিটা যে আমার কি পরিমাণ ভালো লাগে সেটা কিন্তু আমি বলে বোঝাতে পারবো না। আম্মু কিন্তু প্রত্যেকটা মাছের ঝোলের সাথে এভাবে পেঁয়াজ বেটে দেয়, এতে নাকি মাছের ঝোলের স্বাদ অনেকটা বেড়ে যায়। আমি তো শুধু আমার আম্মুকেই দেখেছি এভাবে পেঁয়াজ বেটে ঝোলের মধ্যে দেয়, কিন্তু অন্য কোথাও তেমন একটা আমার চোখে পড়েনি। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু রান্নাটা প্রায় শেষের দিক। সত্যি রান্নার কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। টাটকা টাটকা শাকসবজির সাথে তেলাপিয়া মাছের পাতলা ঝোল খেতে কিন্তু আসলে অনেক মজা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।